আর মোদির শপথ গ্রহণের দিন সকাল থেকে দেশ জুড়ে উৎসবের ছবি দেখা গেল। ছবি দেখাবো আপনাদের, অবশ্যই দিল্লির ছবি দেখাবো, পাটনার ছবি দেখাবো। বিভিন্ন প্রান্তে উৎসবে মেতে উঠেছেন মানুষ, সেই ছবি আপনারা দেখছেন। সন্ধ্যের দিকে তো নজর থাকবে, কিন্তু তার আগে সকাল থেকে যে ছবিটা, দিল্লির ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি কর্মী সমর্থকরা একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মিষ্টিমুখ করাচ্ছেন, আনন্দে উদ্ভাসিত তারা। দিল্লির ছবি দেখাচ্ছি আপনাদের, শুধু দিল্লি নয়, দিল্লি, পাটনা, বিভিন্ন প্রান্ত। এবার পাটনার ছবি আপনাদের দেখাচ্ছি। আবির মাখানো হচ্ছে, নরেন্দ্র মোদীর কাট আউট, সেখানে আবির মাখানো হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতোই। আজ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ, আর তার আগে শনিবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন এনডিএ সরকার টিকবে না, দ্রুত পড়ে যাবে, আর শেষমেশ কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া জোটই। নিউ गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे, पर जे कोनो दिन থাকে एक घर में नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है, परफॉर्मेंस से एक दिনের জন্য गवर्नमेंट থাকবে, 15 দিনও তো না হতে পারে। Let us wait for the opportunity. मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে, না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are all friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we will request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি, ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো গাইড জুড়ে পাস করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর দিল্লি যাওয়ার পথেই তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছুই আশা করে না তৃণমূল। আর শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও থাকছে না তৃণমূল। পাল্টা বিজেপির তরফ থেকেও আক্রমণ ধেয়ে এসেছে। তৃণমূল নেতাদের ভবিষ্যৎ অনিশ্চিত, পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা
তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। 350 বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে, পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান। আর নজর রাখতেই হচ্ছে রানীগঞ্জের দিকে, কারণ রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনা, গুলি চলে পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, কিভাবে এই ডাকাতির ঘটনা ঘটলো, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। দেখো, একেবারে রানীগঞ্জ বাজার এলাকায় দুষ্কৃতীরা এক সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে দোকানের ভেতরে ঢোকে এবং এই দৃশ্য দেখতে পায় আশেপাশে স্থানীয় বাসিন্দারা এবং রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি পুলিশ সেই সোনার দোকানকে চারিপাশ দিক দিয়ে ঘিরে ফেলে। এরপরে দোকানের ভেতরে থাকা দুষ্কৃতীরা প্রায় 6 থেকে 7 জন দুষ্কৃতী, তারা তাদের সবাই হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং পাড়াবার সময় সোনার দোকানের পেছনের দরজা দিয়ে পালানোর সময় গুলি ছুটতে শুরু করে, পাল্টা গুলি ছুটতে শুরু করে। পুলিশও দুষ্কৃতীদেরকে দেখতে পেয়ে পড়ে এবং আমরা যেটা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে 2 জন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে ইতিমধ্যে এবং 2 জন দুষ্কৃতী ধরতে সক্ষম হয়েছে পুলিশ। স্থায়ীভাবে দিনে দুপুরে এইভাবে ডাকাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা রানীগঞ্জ এলাকা জুড়ে। কিভাবে দুষ্কৃতীরা শহরের ভেতরে প্রবেশ করলো জানতে চাইবো তোমার কাছ থেকে পরিষ্কার করে, যে 2 জন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে তাদেরকেই কি ধরা সম্ভব হয়েছে? একেবারে পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং যে 2 জন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে তাদেরকে ধরতে পুলিশ সক্ষম হয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ওই 2 দুষ্কৃতীকে ধরে পুলিশ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গোটা রানীগঞ্জ শহরে পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে যে বাকি দুষ্কৃতীরা যেন রানীগঞ্জ শহর ছেড়ে না পালাতে পারে। যেইভাবে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতের ঘটনা আজকে একেবারে বিফল করে দিল দুষ্কৃতীদের, স্বাভাবিকভাবে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করতে করে গুলি ছুড়ে, একাধিক গুলি ছুড়ে। তার মধ্যে সোনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও গুলি লাগে। যদিও কোনো শহরবাসী জখম হয়নি এই গুলিতে। পুলিশের ছোড়া গুলিতে 2 জন দুষ্কৃতী যারা সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে এবং বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু করেছে রানীগঞ্জ শহর করে। কারণ পুলিশের অনুমান যে এই রানীগঞ্জ শহর যথেষ্ট হিন্দি শহর, এই কেন্দ্রকে দুষ্কৃতীরা শহরে ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবে না। এছাড়াও রানীগঞ্জ শহরে যে কটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে রাস্তার উপরে, সেই সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করে পুলিশ সংগ্রহ করা শুরু করেছে বলে এবং সেই ছবি দেখে দুষ্কৃতীদের অনুমান লাগাতে পারবে বলে দুষ্কৃতীরা কোন পথ দিয়ে এসেছিল এবং ডাকাতির ঘটনা ঘটিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই করে তারা কোন পথ দিয়ে পালাতে